চাকরি পাওয়ার 6 মাসের মধ্যেই টুয়েন চাকরি হারালেন। মার্ক টুয়েন বসকে জিজ্ঞাসা করলেন, স্যার, আমার চাকরি যাবার কারণ? তুমি বড় কুড়ো, তোমার দ্বারা কিছু হবে না, তুমি থাকলে অফিস গোল্লায় যাবে। আমার তো মনে হয় আপনি থাকলে অফিস আরো তাড়াতাড়ি গোল্লায় যাবে, কারণ আমি যে কুড়ো সেটি ধরতে আপনার লেগেছে 6 মাস। কাজে এমন বস দিয়ে একটা অফিস চলতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। গল্পকার ঔপন্যাসিক মার্ক টুয়েনের দিনকাল সে সময় ভালো যাচ্ছিল না। এই সুযোগে তাকে একজন প্রস্তাব দিলেন, আমাকে যদি কয়েকটি রম্য গল্প লিখে দেন তাহলে সেগুলো আমি নিজের নামে চালাবো, বিনিময়ে আপনি $50 পাবেন। সব শুনে টোয়েন বললেন, সেটি সম্ভব নয়। কেন? আমার কাছে অতগুলো টাকা দেখলে লোকে ভাববে অভাবের তাড়নায় আমি চুরি করেছি, আর আপনার মুখে রমগল্প শুনলে যে কেউ বুঝে ফেলবে ওগুলো আপনি চুরি করেছেন। এক ব্যাংক কর্মকর্তার একটা চোখ নষ্ট হয়ে গেলে তিনি একটি পাথরের চোখ লাগান, এবং চোখটি এত নিখুঁত ছিল কেউ ধরতে পারত না কোনটা নকল চোখ। মার্ক টুয়েন ওই ব্যাংকে টাকা উঠাতে গেলে ওই কর্মকর্তা মজা করার জন্য মার্ক টুয়েনকে বললেন, আপনি যদি বলতে পারেন আমার কোনো চোখটা নকল, তবে আমি আপনাকে টাকা দেব। আপনার বাম চোখটা নকল? কিভাবে এটা বুঝলেন? দেখলাম আপনার বাম চোখে এখনো দয়ামায়ার কিছু অবশিষ্ট আছে। প্রবাদ আছে, আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। কিন্তু মার্ক টুয়েন বলেন, চাইলে কাজটা আপনি পরদিনও করতে পারেন। বক্তৃতা দেওয়ার জন্য এক ছোট্ট শহরে গিয়েছিলেন মার্ক টুয়েন। হাতে সময় থাকায় একটা সেলুনে ঢুকলেন দাড়ি কামানোর জন্য। দাড়ি কামানোর এক পর্যায়ে নাপিতকে জানালেন এ শহরেই তার প্রথম আসা, ভালো সময় এসেছেন, আজ রাতে মার্ক টুয়েনের বক্তৃতা আছে, নিশ্চয়ই শুনতে চান। টিকিট কাটতে হবে, কেটেছেন? মাথা নাড়লেন মার্ক টুয়েন। তাহলে তো সমস্যা, সব আসনের টিকিট বিক্রি হয়ে গেছে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে। আমার দুর্ভাগ্য, ওই ব্যাটার সব বক্তৃতাই আমাকে দাঁড়িয়ে শুনতে হয়।